পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্র, যারা ইন্ডিয়াকে গণায় ধরে না, অর্থাৎ ভারতকে তারা পাত্তা দেয় না। তারা চাইলে আমাদের বাংলাদেশকেও পাত্তা না দিয়ে পারে। তারপর আমরা অবাক হয়ে যাই যে বাংলাদেশের প্রতি তাদের যেই ভালোবাসা, একেবারে সরকার থেকে শুরু করে জনগণের বাংলাদেশের প্রতি কি পরিমাণ ভালোবাসা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। তারা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বলে স্বীকৃতি দেয়। তারা বাংলাদেশের সুখে দুঃখে থাকতে চায়। বাংলাদেশের সাথে অন্য কোনো রাষ্ট্র খেলা হইলে বাংলাদেশের সাপোর্ট করে। আপনি অবাক হয়ে যাবেন, এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের যখন খেলা চলে তখনও হাজারো দর্শক, পাকিস্তানি জনগণ স্টেডিয়ামে ঢোকে, পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দেয় এবং বাংলাদেশের যেই প্লে কার্ডগুলো নিয়ে তারা প্রবেশ করে, বাংলাদেশের পতাকা নিয়ে প্রবেশ করে এবং বাংলাদেশের পতাকাকে সম্মান জানায়। এগুলো ইদানিং আমরা এভেলেবেল দেখতে পাই। এই যে বাংলাদেশের প্রতি তাদের এত ভালোবাসা, এত আবেগ, এত দরদ, এগুলো কিন্তু তাদের দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে উচ্চ পদস্থ যারা আছে সবাই কিন্তু দেখা সমর্থন করে। তারা কিন্তু বাধা দেয় না যে বাংলাদেশের প্রতি এত ভালোবাসা, এত আবেগ, এত সম্মান দেখানো যাবে না, তারা এটা বলে না। বরঞ্চ উচ্চ পদস্থ যারা আছে তারাও বাংলাদেশের প্রতি এই আবেগ ভালোবাসা দেখায়। আপনি একটু চিন্তা করেন, ইন্ডিয়ার মতো শক্তিশালী একটা রাষ্ট্রকে তারা গণায় ধরে না, তারা পাত্তা দেয় না, তাদের চোখে চোখ রেখা কথা বলে, অথচ বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা, তাদের আবেগ, তাদের দরদ, এইটা আমরা তাদের কার্যক্রমে আমরা প্রমাণ পাই। ইচ্ছা করলে কিন্তু তারা বাংলাদেশকে গণায় না ধরে পারতো, পাত্তা না দিয়ে পারতো। তারপর বাংলাদেশের প্রতি তাদের এরকম একটা ভালোবাসা কেন? যে বাংলাদেশের একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশটা আলেম ওলামায় ভরা, পীর মাশায়েখে ভরা, এই জন্য হয়তো বাংলাদেশকে এত পাত্তা দেয়, এত গণায় ধরে। এই জন্যই আমরা এই যে কিছুদিন আগে খেলা গেল, গ্যালারিতে দেখলাম যে বাংলাদেশের প্রতি কি পরিমাণ পাকিস্তানের জনগণের, পাকিস্তানের দর্শকের ভালোবাসা বাংলাদেশের প্রতি, সেইটা আমরা কিন্তু গ্যালারিতে দেখেছি। একটা ভিডিওতে লক্ষ্য করলাম যে খেলা শেষে বাংলাদেশের একটা পতাকা পড়ে আছে এবং বৃষ্টিতে ভিজে ওইটা নষ্ট হয়ে আছে। পাকিস্তানি এক দর্শক ওই পতাকা হাতে নিয়ে চুমু খাইলো। এরকম দেখলাম যে বাংলাদেশের প্রতি কি ভালোবাসা। আর এরকমটা যদি আমরা বাংলাদেশে দেখতাম, আমি বলি আরো 1 বছর আগের কথা বলি, যদি 1 বছর আগেও আওয়ামী সন্ত্রাসী বাহিনী যেই সিস্টেমটা করেছিল, বাংলাদেশি একজন দর্শক যদি স্টেডিয়ামে ঢুইকা পাকিস্তানি একটা পতাকাও বের করতো, তাহলে তাকে রাজাকার বলে চিহ্নিত করতে এবং শাস্তির আয়ত্তে তাকে আইনা বিচার করা হইতো। কিন্তু এখন কিরকমটা জানি না। তারপরও বর্তমানেও দেখি যে একদল, এদেরকে আমি কুলাঙ্গার বলবো, ওই 71-এর ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে যাচ্ছে তাই আপনার কটু অপমান অপদস্থ করার চেষ্টা করে এবং পাকিস্তানকে বাজেভাবে পাকিস্তান নিয়ে মন্তব্য করে। তাদেরকে আর কি বলবো, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, ভাই সেই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পাকিস্তানের জনগণ একাধিকবার আমাদের কাছে ক্ষমা চেয়েছে, লজ্জিত হয়েছে। ক্ষমা চাওয়ার পর আর কিছু থাকে না। এই জন্য আমি বলবো যে তারা যেহেতু আমাদেরকে ভাই বলে স্বীকৃতি দিচ্ছে, ভাই বলে আমাদের বুকে আসতে চাচ্ছে, আমরাও তাদেরকে আলিঙ্গন করে নেই, আমরাও তাদেরকে ভাই বলে স্বীকার করি। তাহলে আমরা যদি এক থাকি তাহলে আমাদের শক্তিটা বেড়ে যাবে। অন্য অন্য রাষ্ট্র আমাদের দিকে চোখ তুলে তাকাইলে, চিন্তা ভাবনা কইরা তাকাইবে। বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়ার কথা বলছি, যদি আমরা পাকিস্তানের সাথে মিলেমিশে থাকতে পারি তাহলে তারা আমাদের দিকে চোখ তুলে তাকাতো ভয় পাইবে। যাই হোক দর্শক, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন।